হ্যালো বন্ধুরা, আজ হচ্ছে বাসি বিয়ের দিন, মানে কাল গেছে ম্যারেজ অ্যানিভার্সারি। তা আজকে বৌভাত। তো বৌভাতের দিন তো রান্না কাল বৌভাত না, হ্যাঁ কালকে বৌভাত হবে, আজকে বাসি বিয়ে। তো এই সর্ষের তেলের মধ্যে আমি আজকে বেশি রান্না বান্না করছি না। সর্ষের তেলের মধ্যে ভোলা মাছ আর নিয়ে নিয়েছি ধনে পাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এই 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 যোগে আমি ভোলা মাছগুলো রান্না করব। মাছগুলো ভেজে ভেজে সব আমি দেখাবো না, খুব তাড়াতাড়ি আমি রান্নাটা করব, কারণ আমার আজকে এতটা মানে কাল এতটা পরিশ্রম গেছে। তো অনেকগুলো আইটেম করেছিলাম, তার মধ্যে একটা শুধু শেয়ার করেছি, চানা ছোলে। আর যেটা আমি অন্য নান, তারপর আরও বিরিয়ানি এসব করেছি, সেগুলো অন্য কোনো দিনও শেয়ার করে দেবো। আর কোথায় যে কোন ভিডিও ঢুকে যাচ্ছে, কোথায় আমি জানিও না। তার কারণ হচ্ছে কি, এত ভিডিও আর আমি সময়ও পাচ্ছি না। যাই হোক, আমি ওই সর্ষের তেলে মাছগুলো ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আচ্ছা, আপনারা কেমন আছেন? আমি অনেক দিন বাদে কিন্তু মানে একটু মানে কী বলবো, মানে আমার গলাটা এতটা মানে ব্যথা হয়ে গেছিলো যে চিৎকার করে, বাচ্চাদের পেছনে তো পড়াতে হয়, তো সেই একটা ব্যাপার আছে। আর তাছাড়া এত অত্যধিক গরম যে আচ্ছা, নুন দিলাম, শুকনো লঙ্কা দিলাম আর হলুদ দিলাম, সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষতে দেবো। আচ্ছা, এত প্রচণ্ড গরম, এসিতে বসে আমি ধর করে ঘামতে থাকি। তো যাই হোক, প্রেশারটা তো আমার খুব অত্যন্ত হাই, তার জন্যই বোধহয় এরকম ব্যাপারটা হচ্ছে, নাকি সবারই হচ্ছে সেটাও বুঝতে পারি না। ঘেমে ঘেমে কী হচ্ছে, গলার সামনেটা ঘাম জমে আমার ওই এসে কাশির মতো হয়ে গেছে। তাই ভয়েসটা কিছুদিন আমি একটু অন্যরকম কায়দা করে দিতে হয়েছে। আচ্ছা, এই যে দেখুন মশলাটা সুন্দর করে কষে তেল বেরিয়ে এসে এবার আমি এটার মধ্যে জল দিয়ে দেবো। আমি সব পুরো রান্নাটা দেখাচ্ছি না, কারণ মাঝে মাঝে আমি একটুখানি স্কিপ করে করে দেখাচ্ছি, কারণ মশলাটা অনেকবার কষেছি, সেটা তো আপনারা জানেন। আমি অন্তত 2-3 বার তো কষাই। এবার আমি ঝোলটা হয়ে এসছে, ফুটে গেছে, এবার আমি ধনে পাতা দিয়ে দিলাম। এবার ওই পুরো ঝোলটাকে আমি মাছের মধ্যে ঢেলে দিচ্ছি, তার কারণ সেগুলো আমার আগের ভিডিওতে আপনাদের বলা আছে। এই যে একটু কায়দা করে ঢালতে হচ্ছে, তার কারণে ভিডিওটা চাপা পড়ে যাচ্ছিলো। এই যে দেখুন, বড়িগুলো আমার ভেঙে গেছিলো। আমি বড়ি দিয়েছিলাম, দেখিয়েছিলাম ছাদের মধ্যে কি রোদের মধ্যে বড়ি দিয়েছি, সেই বড়ি কৌটো হাত থেকে পড়ে গিয়ে রান্নাঘরে কৌটো শুদ্ধ আর কি বড়ি ছিল, সেখান থেকে ভেঙে গেছে। এবং সেটা থেকে এখন রান্না করে নেবো, আমাকে আর ভাঙতে হবে না। তা যাই হোক, আমি একটা পাত্রের মধ্যে অল্প একটু নুন দিয়ে তার মধ্যে কেনা সর্ষে গুঁড়ো আর এই বড়িটাকে ভিজিয়ে রাখলাম। এবার কড়াইতে দিয়ে দিয়েছি তেজপাতা আর দিয়েছি রাঁধুনি। এখন ভেজে নেব করলাগুলো। আপনি বুঝতেই পারছেন এটা আমি কি রান্না করতে যাচ্ছি। হ্যাঁ, শুক্তো। এই গরমের মধ্যে একটু শুক্তো হলে ভালো হয়। তার মধ্যে কালকে একটু মানে রিচ খাবার হয়েছিল। আমরা বাঙালিরা সাধারণত মানে আমি অন্তত বিরিয়ানি পছন্দ করি না, তবুও করেছিলাম। এবার সেদ্ধ করা সবজিগুলো, উচ্ছে ভাজা হয়ে গেলে সেদ্ধ করা সবজিগুলো দিয়ে দিলাম। আমি যেহেতু ওর সবজিতে মানে শুক্তোতে আমি কিন্তু হলুদ দিই না, আপনারা খেয়াল করে থাকবেন। আর নুন, অল্পটা নুন দেওয়া, কারণ সেদ্ধ সবজির সময় কিছুটা নুন দেওয়া হয়েছিল। দিয়ে দিলাম আদা, মানে আদাটাকে ঘষে দিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। ওই দেখুন, ভিডিওর মাঝখানে আবার একটা অন্য ভিডিও চলে এসেছে। মাছটাকে যে আমি ভেবেছিলাম স্কিপ করে করে দেখিয়ে দেবো, তো ওখানে আবার সেটাও চলে এসেছে। এই যে বড়িটা দিয়ে দিলাম, বড়ি ভেজানো জলটা দিয়ে দিলাম, যেটার মধ্যে ছিল সামান্য অল্প একটু নুন আর ছিল কেনা সর্ষে গুঁড়ো। এবার সবজি সেদ্ধ করার যে জলটা, সেটাও দিয়ে দিলাম। যেহেতু সবজি আমার এই যে মানে রান্নার সবজিগুলো সব সেদ্ধ করা ছিল, তাই খুব বেশি সময় লাগবে না। এরকম একটা ফুটে আসলে পরেই আমি নামিয়ে ফেলতে পারবো। সামান্য একটু চিনি দিতে পারেন, আমিও দিয়েছি। ওদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে।
এই যে আমি পেঁয়াজ কাটছি, ডালে হলুদ নুন রেডি করে এবার পেঁয়াজ কেটে কড়াইতে দিয়ে দেবো। এবার কড়াইতে সর্ষের তেল অল্প একটু দিয়ে দিয়েছি, দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কাকে চিড়ে। পেঁয়াজটা কাটা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেবো। ডালটাকে ঘুঁটে নিচ্ছি নুন হলুদ দিয়ে। মসুর ডাল করছি পেঁয়াজ দিয়ে, একটু পাতলা পাতলা ডালই খেতে ইচ্ছে করছে আজকে। আর সারাদিন এইটুকু রান্নাই করেছি, বেশি কিছু করিনি, টিফিন কিচ্ছু করিনি, সব কেনা খাবার। আর সেই সাথে আমি ওই গাছের নিয়মিত যেটা করি সেইগুলো এর পরবর্তী রান্না হচ্ছে, রান্নার করব না, রাতে এই দিয়েই চালিয়ে নেবো আজকে, কারণ আমার শরীরে দিচ্ছে না। এবার আমি ওই রান্না টান্না শেষ হলে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে নেব, কেননা এক্ষুনি আমি চান বা বাথরুম স্নান জামা কাপড় কাচা এসবের মধ্যে ঢুকবো না। আমি একটু বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আমি টিফিন খেয়ে তারপর আজকে চানে যাব, কেননা চান করার পরে আমার আবার একটা কাজ থাকে, ঠাকুর ঘরে যাওয়া, জামা কাপড় মেলা, স্টুডেন্টদের পড়ানো, সেই ব্যাপারটা থাকে।